Sai Ram. Welcome to Ashriya Shortcut channel. আমার আগের ব্লগটা যারা দেখেছেন সেই ব্লগটার কন্টিনিউশনই কিন্তু হচ্ছে এই ব্লগটা। আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে হ্যালো, নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলুন আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এইটা হচ্ছে সকালবেলা আমি সঞ্জীবকে বানিয়ে দিয়েছিলাম বানানা শেক। তো সেই বানানা শেক খানিকটা আমি রেখে দিয়েছিলাম, মানে এর মধ্যে ওটস, বানানা, খেজুর, দুধ এটা আছে। এবার এইটা দিয়ে আমি বানিয়ে দেবো আশরিয়াকে একটা ছোটো ছোটো প্যানকেক। দিয়ে দেবো একটা ডিম ফেটিয়ে, একটা কি দুটো যতটা লাগবে, বাকি কিছু মেশাবো না, বাকি তো সব মেশানোই আছে। হালকা একটু নুন দেবো, দিয়ে বানিয়ে দেবো প্যানকেক। ও এখন এটা টিফিন নিয়ে যাবে, কারণ এই যে বিকেল হয়ে গেছে, আজকে স্যাটারডে, ও যাবে এখন অ্যাবাকাস ক্লাসে। আর একটা জিনিস তার মধ্যে দেখাই, এই যে সঞ্জীব নিয়ে এসেছে, এটা হচ্ছে জোয়ান গাছ। এখন গাছটা লাগানো হয়নি, ও রেখেছে যাতে আর একটু ভালো করে শিকড় বেরিয়ে যায় গাছটা থেকে, তারপর টবে ট্রান্সফার করবো। এটা হচ্ছে জোয়ান গাছ, তো এটা থাক। এখন বানিয়ে নি হচ্ছে প্যানকেকের এটা, কারণ অলরেডি বাজে হচ্ছে ওই যে ঘড়িতে 4টে, ওর ক্লাস শুরু হবে 4:30 থেকে। আজকে কিন্তু বাটার দিয়ে করবো না, আজকে করবো ঘি দিয়ে। আমি খুব একটা শেপ বা কিছু এখন করছি না, কারণ তারা আছে, অল্প অল্প ছোটো ছোটো করে দিচ্ছি, এটাইও নিয়ে যাবে। ওটা বসো, টাটা মাম্মা। মেয়েকে দিয়ে এখন চলে এসেছি হাবু কাকার দোকানে চা খেতে। শনিবারটা না, এই জন্য আমার ভীষণ ভালো লাগে যে নিশ্চিন্তে একটা বিকেলে বসে সুন্দর করে চা খেতে খেতে টাইম পাস করা যায়। আর সিঙ্গারা খাই অন্যদিন, কিন্তু আজকে ইচ্ছে করছে না সিঙ্গারা খেতে, শুধু চাটাই খাবো। আশিরিয়ার অ্যাবাকাসের ছুটি হয়ে যাওয়ার পর ওর যারা অ্যাবাকাসের ফ্রেন্ডসরা আছে তারা মিলে সবাই এই সময়টা এই রকমভাবে কিন্তু কাটায়। মানে মোটামুটি যেই সময়টা আমরা দাঁড়িয়ে থেকে একটু ম্যামের সাথে কথা বলি যে কীরকম কী প্রোগ্রেস করলো বা কীরকম কী ভুল করছে, একটু আলোচনা করি আর কি। ওরা কিন্তু দিব্যি মজায় থাকে এরকম দৌড়োদৌড়ি করে। মেয়েকে অ্যাবাকাস থেকে যখন আনছি বললাম যে মাম্মা একটু, কি বললাম, একটু একটু ওয়াশরুমে যাও, কারণ আমি একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে ফিরবো। ব্যাস বাড়ির কাছে আসতে না আসতে তার টয়লেট পেয়ে গেছে, আমাকে বাড়ি চলে আসতে হলো। কিচ্ছু খেতে পারলাম না, ভাবলাম ফুচকা খাবো, সিঙ্গারা খাবো, কত কিছু প্ল্যান করলাম। তাই এখন বাড়িতে এসে মুড়ি আর চানাচুর খাচ্ছে। এই যে টিফিনটা দিয়েছিলাম কেমন হয়েছিল মাম্মা? ভালো, ভালো হয়েছিল? না করে না, কী করছো তুমি?
2 ones are 2, এরকমভাবে না, তোমাদের এরকমভাবে লেখায়। দাও 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 সমি, এরকম 1 2 2 2 2 4 3 2 6 লাইক দিস। ও কিন্তু পড়াশোনা করছে না, এটা এমনিই করছে, তাই তো? হুম। আর আশিরিয়াকে আজকে আমি এই ইয়াররিংসটা পরিয়েছি। ও বেশ কিছুদিন, ও না কানে একদম সোনা রাখতে পারে না। সোনা রাখতে পারে না মানে আমি রিস্ক নিয়ে দিই না, তার কারণ হচ্ছে ও কানের থেকে দুল খুলে পড়ে যায়। সোনা রাখতে পারে না কথাটা বলা ভুল, কিন্তু ওর কানের থেকে দুল খুলে পড়ে যায়, তাই আমি সোনা দিই না। আর আমার নিজের খুব পছন্দ হচ্ছে পার্ল, আমি ওকে চেষ্টা করি পার্ল পরাতে, বা ওর এডির কিছু আছে সেইগুলো পরাতে সিলভারের ওপর। তো আপাতত কয়েকদিন খোলা ছিল, আজকে এই পার্লটা পরিয়েছে। এটা আমি আন্দামান থেকে কিনেছিলাম ওর জন্যে। দেখি মাম্মা, এই যে ভালোই লাগছে। ওর জ্বালায় আমি মুড়ি চানাচুরটা নিয়ে বেডরুমে চলে এলাম। এটা কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে এটা? বসে বসে যত ওই কটকটি তারপর গোল গোলগুলো আছে চানাচুরে, বসে বসে খেয়ে যাচ্ছে। আমার বেছে বেছে কে খায়? হ্যাঁ, হি হি কি কে খায় বেছে বেছে? হুম, মাদিমা চলো চলো চলো, আর না আমার খেতে দে না। আমি ওর জ্বালায় চলে এসেছিলাম, দেখুন। কি করে খুলবে মানে? হাত দিয়ে ছেড়ো, হাত দিয়ে ছেড়ো। এখানে এখানে আশিরিয়ার ক্লাস 1-এর সম্পত্তি আছে, কিছু মুম্মা গিফট করেছে। আচ্ছা এটা খোলো খোলো, আগে মুম্মা দিয়েছে দেখো, খোলো একটা একটা করে খোলো আগে, দেখো তো এটা কি। এইগুলো এইগুলো হচ্ছে সেদিন ম্যাম বললো না, তুমি তো গেছিলে ওরিয়েন্টেশন ডেতে, যে A4 সাইজের ফোল্ডার রাখতে, বাড়িতে যা যা স্টাডি ম্যাটেরিয়াল দেবে সেগুলো রাখতে। এটা হচ্ছে তার জন্য। এটা হচ্ছে আশিরিয়াদের বেশিরভাগ হচ্ছে সব, বেশিরভাগ কেন, ওদের বই নেই বলতে বলা চলে, ওদের সবই হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল। তো সেইগুলো যাতে এখানে রাখা যায়, এই যে এরকমভাবে যাতে রাখা যায়, তার জন্য। এটা কম্বো প্যাক না মাম্মা? মাম্মা স্পেস দেখো ভালো, দেখো পছন্দ হয়েছে কিনা। এটা তোমার পাউচ, একটা পেন্সিল বক্স, একটা পাউচ। না, একটা পেন্সিল বক্স, একটা পাউচ। পেন্সিল, হ্যাঁ পাউচে হচ্ছে কালার পেন্সিল। আমি তো ভাবছিলাম তাহলে তো যে নতুন পেন্সিল বক্স কেনা হলো সেটা কি হবে। ওর নতুন পেন্সিল বক্স আছে। এইটা অ্যাকচুয়ালি কালারটা আমি ওর ব্যাগের যে কালারটা ওইটা দেখে কিনেছিলাম। দেখি মাম্মা, এই যে ম্যাচ, না ব্যাগের কালারের সাথে এই পাউচটা ম্যাচ করেছে। তাই একটা দেখি। এটা হচ্ছে পাউচ, বাড়ি বিশাল। ওইটা ডাবল এ আছে মাম্মাম, দেখো ডাবল লেয়ার। হ্যাঁ এটা মোটা ব্যাগ। মোটা ব্যাগ। এটাকে আবার খোলা আমার এটা কি কিউট লেগেছে। ওটা দাও, ওটা লাগবে কাজে, কালার স্পঞ্জ করতে। আচ্ছা ওটা খোলো, ওটা খোলো। আমি দেখিও নি ব্যাগ। ক্লোজ ইওর আইস। আশিরিয়া ক্লোজ ইওর আইস। আশিরিয়া নো চিটিং। আশিরিয়া ডিমাবুড়ি নো চিটিং। ডিমাবুড়ি নো চিটিং। নো চিটিং। ডিমাবুড়ি নো চিটিং। Spread your hand. ডিমাবুড়ি ডিমাবুড়ি। Spread your hand. হ্যাঁ, এটা হচ্ছে আশিরিয়ার ক্লাস 1-এর। উফ, 3 বছর ওই অরুণ নার্সারি স্কুলের ব্যাগ নিয়ে যেতে হতো। এই ব্যাগটা এ দেখি, তুই জানিস মার কি হ্যাবিট ছিল? মারও ক্লাস 1 থেকে লোয়ার আপার কেজির পর ক্লাস 1 থেকে যে কোনো ব্যাগ নিয়ে যেতে পারতো। মার কি হ্যাবিট ছিল জানিস? মার প্রতি বছর যে নিউ ক্লাস হতো, নতুন ক্লাসে উঠতো, মার একটা করে নতুন ব্যাগ চাইতো। আর একবার আমি কি করেছিলাম জানিস? মাকে বলেছিলাম এবছর তোমার ব্যাগ হবে না, আর ব্যাগটা এনে আমাদের টালিগঞ্জের বাড়ির যে লফট আছে, লফটে তুলে রেখে দিয়েছিলাম। আর মাকে বলেছি ব্যাগ হবে না তোমার। এবার শোন, মা তো খুব লক্ষ্মী ছিল, কিছু বলছে না, মুখ গম্ভীর।
চোখ এরকম। তারপর আমি আস্তে আস্তে যখন সব হয়ে গেছে রাত্রির বেলা, বই গোছাবে, সে পুরোনো ব্যাগটাই পেরেছে বই গোছাতে হবে, তখন আমি আস্তে আস্তে ব্যাগটা নিয়ে গিয়ে সামনে দিয়েছিলাম। তুই বোঝ, ওই ওই অত বড় মেয়ে, তখন ক্লাস 8-এ পড়ে, অত বড় মেয়ে আমাকে হাম করে জড়িয়ে ধরলো। আর জড়িয়ে ধরে কি করলো জানিস? আনন্দে কেঁদেই ফেললো তোর মা। আচ্ছা তোমার দেখো তো ব্যাগটা কেমন পছন্দ এবার হয়েছে কিনা। বলো ব্যাগটা কেমন হয়েছে? এটা ছোট্ট একটা পাউচ, এর মধ্যে তুমি টিস্যু পেপার বা কিছু রাখতে পারো, বা এনিথিং তুমি রাখতে পারো, সেটা আমরা পরে ডিসাইড করবো আমরা কি রাখবো এর তোর মধ্যে। ব্যাগটা কেমন হয়েছে? পছন্দ হয়েছে? এইটার সাথে ম্যাচ করে এই কালারটা, এটা একটু লাইট হয়ে গেছে। মানে দ্যাটস ওকে। এটা হাত। তোমার পছন্দ হয়েছে? তোমার পছন্দ হয়েছে আগে বলো। পছন্দ হয়েছে? ভেরি। কেমন লেগেছে এটা দেখি, পিঠে পড়ো তো, পিঠে পড়ো, ওঠো। উঠে দাঁড়া, এখানে দাঁড়িয়ে পড়। আমার এই ব্যাগটা সব থেকে এই হচ্ছে এইটার জন্যে, এটা হ্যাঁ। পিঠে কম লাগবে। এটা উল্টো। না, তুমি এরকম করে নাও। হ্যাঁ, এরকম করে নাও এই দিক থেকে। ইয়েস। দেখি মাম্মা পেছনটা দেখি, টার্ন ব্যাক। ওয়াও, 1 এই ব্যাগটা সব থেকে ভালো, আমি পছন্দ করেছিলাম যে কারণে কি বলতো, অনেক কটা One. জিপ আছে। হ্যাঁ, টু। 2। টু দাঁড়া, বলে actually, চিপগুলো একটু খুলে আরে দিই। এটার ভেতরটাও ভালো দেখো, তারপর হচ্ছে 3 কিন্তু ব্যাগটা না পরিষ্কার, মানে কালারটা লাইট। Light. ঠিক আছে, ও মাঝে মাঝে পরিষ্কার করতে। উইকেন্ডে আমাকে ধুয়ে দিতে হবে ব্যাগটা। 4। তারপর এখানে একটা আছে, এই দেখ, এখানে একটা আছে। খুব ভালো হয়েছে যথেষ্ট ভালো হয়েছে মাম্মা। মামা। এটা কিসের দেখে যেন বাবাকে আমরা নিলাম বাবাকে জেনি। বাবাকে দেখিয়ে এসো। মামি দেখো ব্যাগটা, জিনির ব্যাগ। Come. Wow. What a beautiful bag. পছন্দ হয়েছে? I love the color. কালারটা আমার চুজ করা, It's really beautiful. Good choice. ভালো হয়েছে না? আর দেখো সব থেকে আমি যে কারণে নিয়েছি, 1 নম্বর জিনির ব্যাগ, সেকেন্ড হচ্ছে অনেক কটা পকেটস আছে। আর এই যে এই এটা কি আমার? আর শোনো না, এই যে এইটার জন্য This কাঁধে small is লাগবে না। এটা খোলা যায় না। This খোলা small যায় না। one is mine. তুমি ব্যাগটা পুরোটা নিয়ে ফিউচার ফাউন্ডেশনে চলে যাও। বাবা ভর্তি হবে তো ক্লাস 2-তে। আমি লাগিয়ে দিচ্ছি না। টিফিন বক্স আছে তো, বাটলার টিফিন বক্সও আছে। ওটা পরে। মনে নেই আমরা গিয়ে কিনলাম। হ্যাঁ আছে আছে, মনে নেই, ও ভুলে কোথায় গেছে, আছে রে মামা? রাখা আছে। ওটা আমরা আমি তো ওয়েডনেসডে মুম্মা আর দিদিকেও বলবো একটু তাড়াতাড়ি চলে আসতে, আমরা এখানে সব তোমার থার্সডে থেকে স্কুল গুছিয়ে দেবো, ঠিক আছে? এবার এগুলো তুলে নাও, নিয়ে 10টা বাজে মুম্মার সাথে খেতে যাও। গুড মর্নিং। এই যে দেখছেন 2টো চা, এই এটা তোর। আজকে রবিবার, সানডে, তো আশিরি আজকে চা খাচ্ছে সকালবেলা, তাই তো? কালকে স্যাটারডে ছিল, কালকে তোমার অ্যাবাকাস ছিল না? আশিরি আজকে চা খাচ্ছে ঘুম থেকে উঠে। আর আমরা অনেক বাজার করে এনেছি, যেগুলো স্কুটিতে রাখা আছে। এখানে ডিম আর দুধ ওই সব নিয়েছি, আশিরিয়া নিয়ে এসেছে। ভালো, এই বিস্কিটটা ভালো লাগে ওর, এই বিস্কিটটা ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে হচ্ছে এই চা, টোস্ট। তারপর আজকে সারাটা দিন সানডে এনজয় করেছি, ফোন থেকে একদম দূরে ছিলাম, তাই ক্যামেরা অন করা হয়নি। সন্ধেবেলা আমরা 3জনে গেছিলাম ফুচকা খেতে, দই ফুচকা। আমাদের এখানে না একটা ভীষণ ভালো ফুচকাওয়ালা বসে, তো একটু দূরে বাড়ির থেকে, কিন্তু ভীষণ ভালো করে, যেহেতু আমরা স্কুটি নিয়ে গেছিলাম ফুচকা খেতে। আর সেই ফুচকাটা খাওয়ারই কিছু ক্লিপিংস সঞ্জীব তুলেছে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এখন চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম সাইরাম।